উনি আমাদের বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি, আপনাদের এই গ্রামেরই সন্তান। উনি যখন বললেন আমাদের গ্রামটাও বন্যায় ভাসছে, আমরা আপনার ওনার গ্রামটা দেখতে আসছি, তার জন্য সামান্য কিছু, একেবারে ক্ষুদ্র সামান্য কিছু সহযোগিতা আপনাদের জন্য নিয়ে আসতে আমার ধন্যবাদ। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের কুমিল্লা জেলা শাখার সভাপতি বলতে হয় কেন। আর মাসুদ আমাদের কুমিল্লা জেলা মেরকুট বাড়ি এবং ছাত্রফ্রন্টের প্রাক্তন নেতা এবং আমাদের সমাজতান্ত্রিক খ্যাত মজুরি কৃষক ফ্রন্টের কুমিল্লা জেলা শাখার সংগঠক মাসুদুল রহমান। আমাদের এলাকাও দিয়ে আসছি, আপনাদের যা দিচ্ছি আমরা এটাই নিয়ে ছবি তুলি বানবাসীর দরকার নেই, কিছু আমরা করে দিতেছি এই ছবি না, শুধু আমরা ওগুলোকে আছি। ওনারা আপনারা এই বন্যা, প্রাকৃতিক এই বন্যা এবং এই বন্যা আমাদের দেশে, এই বন্যাটা একটা কৃত্রিম বন্যা নয়, এটা মানুষ সৃষ্টি বন্যা। এই বন্যা আপনারা জানেন, এই যে বন্যা আমাদের দেশে হইল, ঝড় বৃষ্টি আমাদের দেশে সবসময় হয়, এটা আমরা মোকাবিলা করতে পারি। 20 দিন 25 দিনও যদি বৃষ্টি হয় আমাদের দেশের মানুষ এটা মোকাবিলা করতে পারে, আমাদের মা খালা বাপ দাদাদের সে অভ্যাস আছে। কিন্তু এইবার আমরা মহা দুর্যোগে পড়লাম। আপনারা জানেন আমাদের চারিদিকে ভারত, আমাদের নদীগুলো ভারত থেকে এসেছে, যত জায়গায় বাংলাদেশের নদীগুলো আসছে ফারাক্কা বাঁধ সহ বিভিন্ন জায়গায় বাদ দিয়ে তারা আমাদের, যখন আমরা ফসল ফলাই তখন তারা পানিটা আটকে রাখে, আর যখন আমাদের প্রয়োজন নাই তখন তারা পানি ছাড়িয়ে দেয়। এইবারকার বন্যা একসাথে তারা সমস্ত বাঁধ খুলে দিছে, যেই কারণে আমরা এই সংকটে পড়ছি। তাহলে একদিকে আমাদের এই বাংলাদেশে এই 53 বছরে যারা শাসক ছিলেন তারা সত্যিকার অর্থে ভারতের সাথে আমাদের পানি চুক্তি, আমাদের পানি ন্যায্য হিস্সা কেউ আদায় করে নাই। অন্যদিকে আজকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে আমেরিকা একটা ষড়যন্ত্র করতেছে, সেখানে নৌঘাটি কাটার একটা ষড়যন্ত্র করতেছে, রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়ে দিয়ে আমেরিকা আজকে মিয়ানমারের উপরে বোমা হামলা করলো না, তোমরা মানবাধিকার লঙ্ঘন করছো, এত লোক তারাই দিতেছে কেন বাংলাদেশের দিকে, তারা এত লোক বহন করবে কিভাবে? তার মানে আমেরিকা চায় ওই ফিলিস্তিনি যেমন কিছু ইহুদি পার্টি একটা ইসরায়েলি রাষ্ট্র করে আজকে টোটাল আরব বিশ্বকে শাসন করতেছে, শোষণ করতেছে। আমেরিকা চায় যে আমাদের দেশের সেন্ট মার্টিন দ্বীপে এরকম একটা নৌঘাটি করে এবং এই রোহিঙ্গাদের দিয়ে একদিন বলবে তা করে নাগরিকত্ব দাও, ভোটের অধিকার দাও, স্বায়ত্ত শাসন দাও, তখন দেখা যাবে যে ওই ফিলিস্তিনিদের মতো আমাদের ওই দুর্দশা হবে। তাইলে এই ভারত এবং আমেরিকা এর সব শক্তি হচ্ছে আমাদের বিরুদ্ধে। এই 53 বছরে যারা শাসক ছিলেন তারা কেউ এই কাজটা করেন নাই, তারা লুটপাট করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, এত টাকা পাচার করেছেন, বেগম পাড়া, শাশুড়ি পাড়া, শালি পাড়া, তাদের পাড়ার অভাব নাই। লুটপাট করে 53 বছরের প্রত্যেক শাসক দলটাই তাই করছেন। না, আমাদের যদি ন্যায্য হিস্সা যদি আমরা আদায় করতাম আজকে আমাদের এই দুর্গতির মধ্যে পড়তে হইতো না। ভারত ফারাক্কা বাদ দিছে, আমাদের 18 কোটি মানুষ, আমরা 18টি পলিথিনের ব্যাগ লয়ে যদি আমরা রাজশাহীর যদি আমরা সেখানে যাই সোনা মসজিদের পাশে আমরা আরেকটা বাদ দিতাম, ভারত বাধ্য হইতো আমাদের সাথে ন্যায্য হিস্সা দিতে। তোমরা বাদ দিছো, আমরাও পাল্টা বাদ দিলাম, তোমরা যদি ওই বাদ ছেড়ে দাও আমাদের দিকে, আমরা এখানে বাদ দিয়ে দিব, তাহলে তোমরা ডুবতে থাকবা। তাহলে এইভাবে যদি আমরা সমস্ত জায়গায় দিতে পারতাম, কিন্তু আমাদের দেশের শাসকরা লুটপাট করে বিদেশের টাকা পাচারে ব্যস্ত ছিল। শুধু এই দল সেই দল নয়, এই 53 বছর যারাই ক্ষমতায় ছিল তারাই তাই করেছে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, শুধু কিছু ত্রাণ কিছু আমরা নিয়ে আসতে পারি নাই। এই ভারত এবং মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীর এই নীতির বিরুদ্ধে আমাদের দেশকে যে লুণ্ঠন করতেছে, আমাদের এই দেশটা গরিবরা টিকিয়ে রাখছে, কোনো বড় লোক টিকিয়ে রাখে নাই, কোনো এমপি মন্ত্রী টিকিয়ে রাখে নাই। এই গ্রামে যারা বিদেশে তারা দেশে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে এই গ্রাম চলতেছে। আপনাদের গ্রামে যারা কলকারখানায় চাকরি করে তারা এখানে টাকা পাঠায়, তারা কিন্তু এখানে বাজার সদাই করে তার বাপদাদারা খায়। আর যারা কোটিপতি তারা বিদেশে বাজার করে, তারা বাংলাদেশে বাজার করে না। তাহলে আজকে যারা হাজার হাজার কোটি টাকা বানাইছে 53 বছরে, তারা বিদেশে পাড়ি দিয়ে বউ বাল বাচ্চা নিয়ে চলে গেছে, রয়েছে কারা? এই ডুবলেই কি আসে যায়, এটা খরায় ফসল মরলে কি আসে যায়, তাদের কিচ্ছু আসে যায় না। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, আমরা মনে করি ভারত এবং মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের দেশকে নিয়ে যে তারা
তামসা করছে, দেশের মানুষের বিরুদ্ধে তারা যে কাজ করছে, আপনারা রুখে দাঁড়াবেন। এই বানবাসে এই বন্যার পরবর্তী পর্যায়ে আমাদের পানির ন্যায্য হিস্সা চাই, এবং মার্কিন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের দলে দলে রাজনীতিতে বিভিন্ন মত থাকতে পারে, দেশের স্বার্থে আমরা একাকার। কিন্তু আমরা কি দেখি, আমেরিকা, বাংলা এক দল আছে, আমেরিকা যা করে তাই ঠিক, আরেক দল ভারতে যা করে তাই ঠিক। তার মানে এক দল ভারতের পক্ষে, আরেক দল আমেরিকার পক্ষে। বাংলাদেশের পক্ষে কে? বাংলাদেশের পক্ষে হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। তাই আমরা আপনাদেরকে, এই দল হয়তো ছোট দল, নাম শুনেন নাই, বড় দল কারা? বড় দল যতগুলো দেখছেন, বলে এই দল তো আর ক্ষমতায় যাবে না, বড় দলই ক্ষমতায় যাবে। এই বড় দল তো 53 বছর ছিল, লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। এখন মানুষ বন্যায় ভাসতেছে, মানুষ খরায় পড়তেছে। তাহলে ছোট কি বড় সেটা না দেখে, সত্য কি মিথ্যা, ঠিক কি বেঠিক, এটা আপনারা চিন্তা করবেন। এই চিন্তা করে আগামী দিনে আপনারা সেভাবে চলবেন। আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যক্রম চলছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আমাদের কুমিল্লা জেলার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীরকে আপনাদের কাছে রেখে গেলাম। এলাকার ছাত্র সমাজকে নিয়ে, শিক্ষার অধিকার নিয়ে আজকে বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করছি। জেলা স্কুলের একটা ছাত্রের বেতন কত, আর একটা প্রাইভেট হাই স্কুলের ছাত্রের বেতন কত? একটা জেলা স্কুলের, সরকারি স্কুলের শিক্ষকের যেই বেতনে চাকরি করে, যেই বাজারে চাল ডাল খায়, একটা বেসরকারি হাই স্কুলের মাদ্রাসা স্কুলের শিক্ষকরাও একই দামে চাল ডাল খায়। তাহলে তাদের এত বৈষম্য কিসের? তাহলে বেতনে এত বৈষম্য কেন? কেউ পায় 30-35 হাজার টাকা, কেউ পায় 15-20 হাজার টাকা। একটা সরকারি যে হাই স্কুল, সেখানে একটা ছেলে ভর্তি হয় 70-80 টাকা, 100-150 টাকা দিয়ে। আর একটা প্রাইভেট যে যে এমপিভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2000, 3000, 4000 টাকা লাগে, মাসিক বেতন 1100, 1200, 1300 টাকা। তাহলে বৈষম্য বিরোধী সংগ্রাম, ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে। শুধু এই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করছে, এখনো সমাজে বৈষম্য রয়ে গেছে। তাহলে বৈষম্য দূর করতে পারে একমাত্র সমাজতন্ত্র। তাহলে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে। আপনাদেরকে আহ্বান জানাবো, এই বৈষম্য যেন, শোষণমুক্ত সমাজ ছাড়া বৈষম্য দূর হতে পারে না। তারা যেন তাদের এই কথায় থাকে, তারা যেন এই দল সেই দলকে ক্ষমতা দেওয়ার জন্য তারা যেন কাজ না করে। তারা বৈষম্যের কথা বলে সমগ্র জাতিকে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করেছে। আমরা ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। সেই বৈষম্য যতদিন দুনিয়ার গরিব থাকবে, দুনিয়ার গরিব আল্লাহর সৃষ্টি না, দুনিয়ার গরিব হচ্ছে মানুষের সৃষ্টি। দুনিয়ার গরিব আল্লাহর সৃষ্টি যদি হইতো, তাহলে মায়ের পেট থেকে কেউ সোনার চাকা নিয়ে আসতো, কেউ রূপার চাকা নিয়ে আসতো, কেউ মাটি নিয়ে আসতো, তাহলে বলতাম আল্লাহ ধনী গরিব পাঠাইছে। মায়ের পেট থেকে কেউ যদি জায়গা জমিনে দলিল নিয়ে আসতো, তাহলে কইতাম যে আল্লাহ ধনী গরিব পাঠাইছে। তাহলে মানুষ মানুষের শোষণ করে, মানুষ মানুষের উপর অত্যাচার করে, মানুষ মানুষের উপর নির্যাতন করে কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে আমরা কে দেখি? আমরা আদর্শ ভিত্তিতে পড়েছিলাম যে যত বেশি কষ্ট করে সে তত বেশি মিষ্ট খায়। এখন দেখি যে যত বেশি কষ্ট করে সে নিকৃষ্ট খাবার খায়। সে যে শ্রমিকজীবী মানুষ, যে শ্রম দেয়, যে নাঙ্গল, যে ক্ষেত খামারে কাজ করে, সে 2 বেলা পান্তা ভাত আর কাঁচামরিচও তার জুটে না, কাঁচামরিচের যে মূল্য। আর যে চুরি করে, বাটপারি করে, পরের সম্পদ আত্মসাৎ করে, সেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে আবার আপনারা যোগ্য প্রার্থী কারে মনে করেন? আপনারা যোগ্য নেতা জাহাঙ্গীরকে মনে করবেন না, কারণ তার টাকা নাই। যোগ্য প্রার্থীকে, যার 20টা হুন্ডা, 40টা গুন্ডা আর 5টা পাজারু নিয়ে যখন পা করে আসবে, যাবে এই না বাবার বেটা, এইবার রেল নৌকা দাও, বা ক্ষমতায় দাও, বা কুড়ালে দাও, বা ধানের শীষে দাও। ধানের শীষের যে ধানের শীষের প্রার্থী, ধানের শীষ করতে করতে, খালেদা জিয়া করতে করতে গলায় রক্ত উঠে গেছে। যে শেখ হাসিনা নৌকা করতে করতে গলায় রক্ত উঠে গেছে। কিন্তু ওই বেটা নমিনেশন পাইব না যদি কোটিপতি না হয়। তাহলে আজকে আমাদের এই যে ধনী আর গরিবের বৈষম্য, এই যে ছাত্র সমাজ যে বৈষম্যের আন্দোলন শুরু করেছে, এই বৈষম্য আমরা মনে করি ছাত্র সমাজ তাদের কথার মধ্যে ঐক্যবদ্ধ থাকবে, তারা এক থাকবে। তারা কাউকে ক্ষমতায় দেওয়ার জন্য, ক্ষমতায় নেওয়ার জন্য আসেনি। তারা যেন তাদের অঙ্গীকার রক্ষা করে, তারা যেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেই বৈষম্য যেন তারা দূর করে। সেই বৈষম্য দূর করতে হলে ধনী গরিব বৈষম্য থাকবে না। তাহলে ধনী আর গরিব থাকবে, বৈষম্য থাকবে। শোষক আর শোষিত থাকলে, শোষণ থাকলে শোষিতই থাকবে। তাহলে শোষিত সমাজ ব্যবস্থার মধ্য দিয়েই মানুষের সেটা সম্ভব। সব মানুষের কাটেন একই রক্ত, তাহলে মানুষের পার্থক্য কোথায়? আল্লাহ ধনী গরিব পাঠাইছে, এটা মিথ্যা কথা, আল্লাহর উপরে সব দোষ। এখন বলতেছে কি হয়েছে, এই বন্যা সৃষ্টি করছে কি আল্লাহ? না, এমনি যে ঝড় বৃষ্টি হইতো এটা আমরা মোকাবিলা করতে পারি। কিন্তু ভারত চারিদিক থেকে যখন বাঁধ ছেড়ে দিছে, তাহলে ভারত বাঁধ ছেড়ে দিয়ে আমাদের কৃত্রিম এত বড় জলাশয় তৈরি করছে, এটা কি আল্লাহর দোষ? তাহলে এই দোষ হচ্ছে আমাদের দেশের শাসক গোষ্ঠীটা, যারা 53 বছর শাসন করেছে। তারা কেন এই পানির ন্যায্য ইচ্ছা করে নাই?
ভারত যে জায়গায় বাদ দিয়েছে সেই জায়গায় তারা কেন পাল্টা বাদ দেয় নাই? তারা মজুদদারি করেছে, মুনাফাখুরি করেছে, কোটি কোটি টাকা বানিয়েছে, আর এখন তারা দেশ থেকে পালিয়েছে, মানুষ বানের জলে ভাসতেছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আপনাদেরকে মনে করে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং বৈষম্যের বিরুদ্ধে আপনারা সংগ্রাম গড়ে তুলবেন। আর আমরা আপনাদের জন্য কোনো ধরনের ত্রাণ নিয়ে আসতে পারিনি। ত্রাণ দেওয়া মানে আপনাদের অপমান করা। তো এখন কিছু ত্রাণ দিবে, আবার এই ত্রাণের ছবি তুলি ভোটের সময় দেখবেন এত টন দিছি, এত টন দিছি, ভোটটা আমারে দেন। এই ভোটের ব্যবসার জন্য ত্রাণ নিয়ে আসবে। তাহলে ত্রাণ দিয়ে মানে আমার বাঁ হাতে দিচ্ছি, ডান হাত জানে না, এইটা দাম হইলো ত্রাণ দেওয়া। একবারে পোশাক আশাক গাদ দিয়া দলীয় মার্কা লাগাই আসা মানে আগামী দিন আমার মার্কায় ভোট দিয়ে এই যে আমি সাইডে দিয়ে যেতেছি। তাহলে আমরা আপনাদের কাছে কিছুই নিয়ে আসতে পারি নাই, সামান্য দেখাই করতে আসলাম, আপনাদের সাথে দেখা করে গেলাম। আর এখানে আপনাদের আজকে টাকা যার শিক্ষা তার, এই নীতি চলছে, জাস্ট টাকা নাই তার জন্য শিক্ষা নাই। তারপরে বলবেন কি আল্লাহ আমার ফলার কোভালে লেখাপড়া রাখে নাই। দিন দিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফি বাড়িয়ে যেতেছে, কিন্তু আমার কৃষকের তো আয় বাড়ে নাই, আমার শ্রমিকের তো আয় বাড়ে নাই। তাহলে কোথা থেকে লেখাপড়া পাবে? তাহলে আজকে টাকা যার শিক্ষা তার এই নীতি মানি না, এর বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আন্দোলন করছে। সেই সংগঠন করছে জাহাঙ্গীর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গড়ে তুলতেছে। আপনারা তাকে সহযোগিতা করবেন, কারণ এই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টই পারে আগামী দিনের সাম্যের সমাজ, ছাত্রদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রাম। আজকে কেন কলেজ, প্রাইভেট, সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের বেতন ভাতা একরকম হবে না কেন? একই বোর্ডের অধীনে আমি পরীক্ষা দিব, তাহলে কেন আমি প্রাইভেট স্কুলে বেতন বেশি, সরকারি স্কুলে বেতন কম? আবার সরকারি স্কুলের শিক্ষকের বেতন বেশি, প্রাইমারি স্কুলের, বেসরকারি স্কুলের শিক্ষকের বেতন কম। তাহলে বৈষম্যের সমাজ রেখে, বৈষম্যমূলক সমাজ রেখে ছাত্র সমাজের দায়িত্ব শেষ হতে পারে না। তারা যদি এই বৈষম্যের বিরুদ্ধে সমাজ না করে, আমরা মনে করি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মধ্য দিয়ে এই বৈষম্য দূর হবে। এর বাইরে যদি যায় তাহলে তারা বৈষম্যের কথা বলে আন্দোলন করে সরকার উৎখাত করে নিজেরা ক্ষমতায় যেতে চেয়েছে, আমরা তাই মনে করব। বৈষম্যের সমাজ রেখে সাম্যের সমাজ না গড়ে তুলে যদি তারা চলে, তার মানে আমরা মনে করব তারা নিজেরা ক্ষমতা দখলের জন্য আসছে। তাহলে বৈষম্যহীন সমাজ মানে কেউ না খেয়ে থাকবে না। বৈষম্যহীন সমাজ মানে আমার ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং কাজের অধিকার, এই 5-6টি মৌলিক অধিকার ছাড়া কোনো বৈষম্যহীন সমাজ হতে পারে না। তাই যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে আন্দোলন করছে, তারা তাদের এই কথার মধ্যে তারা এক থাকবে। তারা কোনো দলের দালালি যেন না করে, আবার নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য পাল্টা দল করে, যেইভাবে আগামী দিন গত সামরিক জান্তারা এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কয়েকদিন পরে চলে যাব, আমি ভোট দেওয়ার জন্য কিছুদিন ভোট দেবো, পরে দেখলাম তিনিও একদল করলেন। 2টা সামরিক জান্তা আইসাই বলছেন আমরা চলে যাব, তারপর দেখলাম রাজনৈতিক দল করলেন। আবার 1-11 সময় আইসা বললো যে আমরা চলে যাব, তারা 3 বছর রইলেন। এই সরকার থাকুক, কিন্তু মানুষের অধিকার দিয়ে থাকুক। সকল ছাত্র, সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক, সকল শিক্ষকদের জাতীয়করণ করা হোক, সকল শিক্ষাকে। আজকে আমি টাকা দিয়ে লেখাপড়া করবো, আমি ঘুষ দিয়ে চাকরি নিব, আমি ঘুষ খাবো না কেন? আমি যখন একটা স্কুলের লাইব্রেরিয়ানের জন্য যদি 1 লাখ টাকা দিতে হয়, একটা স্কুলের হেডমাস্টারের জন্য যদি আমার 2 লাখ টাকা দিতে হয়, তাহলে কি করবে? একটা ওসি হওয়ার জন্য যদি 10 লাখ টাকা দিতে হয়, সে ঘুষ খাবে না কি জন্য? তাহলে আজকে যদি এই ঘুষের বাণিজ্য থাকে, এই বৈষম্যমূলক সমাজ থাকে, তাহলে ছাত্র আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হবে এবং জাতি তাদের ক্ষমা করবে না। তাই আমরা মনে করি ছাত্র সমাজ তাদের সেই বৈষম্যমূলক সমাজের কথা বলে সমগ্র ছাত্র সমাজ তাদেরকে সাথে এসেছে, সমগ্র জাতি তাদেরকে সমর্থন দিয়েছে। তারা বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের সংগ্রামে তারা ঐক্যবদ্ধ থাকবে। আমরা সেই প্রত্যাশা করে আপনাদের সালাম জানিয়ে কথা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।